বৃন্দাবনের দিকে থাকি তো মাঝে মাঝে একটু রাধা নাম করে একটু তুমি সবাই রাধে রাধে করে সবে বলে সবে বল রাধে বলে রাধে বলে সবে বলে সবে বল বলো মাইয়া রাধে রাধে বলে রাধে বলো মাইয়া রাধে রাধে পাঠের পরে আমরা কীর্তনের পরে তারপর কোথায় যাব? বৃন্দাবনে আর যাব না। তখন আমরা সবে মিলে ঘরে রাধে 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 সবে মিলে ঘরে পাঠের থেকে কীর্তনের থেকে যখন রাত্রি 1টার সময় ঘরে যাবে তখন খুশি হবে বলে সেই সকালে তোমরা খেয়েছো আর বাচ্চাটা কাঁদছে ঘরেও নেই আজকে তোমার ঘরে তুলবো না বৌমারা তখন অশান্তি করবে রাগ করবে তোমরা তাদের সঙ্গে কি করবে রাগ করবে না তাহলে কিন্তু আগামী দিনে আসতে পারবে না তাহলে কি বলবে তারা করিস না কোরবান দেবো কতল বলে ভাগবত পাঠ পরিবেশিত হলো ভাগবত পাঠ পরিবেশন করলেন কলকাতা থেকে আগত শ্রীমৎ কাকরামোহন দাস বাবাজি এতক্ষণ ভাগবত পাঠ পরিবেশন করলেন শ্রীমৎ কাকরামোহন দাস বাবাজি কলকাতা ভারত উনি সুদূর কলকাতা থেকে আমাদের মাঝে এসেছেন এই জন্য আমরা উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে
ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওনার শ্রীচরণে প্রণাম জানাচ্ছি, সাথে সাথে বাসুদেবের রাতুল চরণে ওনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। সুধীমণ্ডলী, আমরা আবারও ফিরে যাচ্ছি ধর্মসভায়। আমাদের এবারের ধর্মসভায় আলোচক শ্রীমৎ স্বামী শিবাত্মানন্দজির পঞ্চম রামকৃষ্ণ মিশন কবিগণ। সুধীমণ্ডলী, আমরা আবারও ফিরে যাচ্ছি ধর্মসভায়। এবারকার এখন আলোচনা করবেন অভিগম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শ্রীমৎ শিবাত্মানন্দজি।